আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি শুরু করছি এই যে নদীর পাড় থেকে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে এই নদীর পাড়ে আসছি, তো আমরা হচ্ছে আজকে ওই পাড়ে যাব। তো একটু দরকারে ওই পাড়ে যাব। তো এই যে দেখতেছেন নদীর ঘাটে কিন্তু আমরা দাঁড়ায় আছি। আর নদীটা হচ্ছে এত সুন্দর লাগতেছিল আমার কাছে বিকেলবেলা, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর কি। সবসময় আর কি এই নদীর পানিগুলো আর কি খুব বেশি একটা ভালো থাকে না, অনেক নোংরা থাকে, বলার মতো না। তবে এই বর্ষাকালে কিন্তু নদীটা একদম, নদীর পানিগুলো আর কি পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখতেছেন নদীর পানিগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে, যেহেতু বর্ষাকাল চলে আসছে যার জন্য এতটা সুন্দর লাগতেছে। সচরাচর এই নদীর পানি আর কি এরকম থাকে না সব সময়, আর কি অনেকটাই আর কি নোংরা থাকে। তো যাই হোক, যেহেতু বর্ষাকাল জোয়ার ভাটার পানি চলে আসছে, তো পানি হচ্ছে পরিষ্কার হয়ে গেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। নদী আর কি নৌকাতে আর কি ওই পাড়ে যাচ্ছি, অনেকদিন পরে নৌকায় উঠলাম। তো বাড়িতে থাকলে হয়তো দেখা যেত যে নৌকা দিয়ে আর কি একটু ঘুরে বেড়াইতাম, যেহেতু বর্ষাকাল খুবই ভালো লাগে বর্ষাকালে নৌকা দিয়ে বেড়াইতে। তো আজকে হচ্ছে ঢাকায় নৌকা দিয়ে আর কি বেড়াইতেছি বলতে বেড়ানো না আর কি, একটু ওই পারে দরকার ছিল তাই যাব। এরপরে হচ্ছে বেড়ানো হয়ে যাবে তার সাথে সাথে। তো যার জন্য এই যে দেখতেছেন নদীটা কিন্তু খুবই ভালো লাগতেছে, বলার মতো না। আর এই নদী দিয়ে যখন বড় বড় ট্রলার চলে আসে তখন কিন্তু আমার খুবই ভয় লাগে যে হায় হায় এই নৌকার কাছেই নাকি চলে আসে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, নদীটা হচ্ছে ওই বর্ষাকালে একটু বড় হয়ে গেছে। এই যে আমরা কিন্তু পাড়ের কাছে চলে আসছি অনেকটাই, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে ওই পারে আর কি নামবো। তো গাইস, এই যে দেখতেছেন আমাদের সাথে থাকুন। আর এই যে আমি কিন্তু আজকে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ছোট্ট মামনিটা। তো আমরা সবাই যাচ্ছি। তো এই যে দেখতেছেন, আপনারা হয়তো ভাবতেছেন আমি একা কেন বা আমি একা কোথায় যাচ্ছি। আমি একা যাচ্ছি না, সাথে আমার মামুনিও আছে, ফাতেমা, বড় আপু, দুলা ভাই আর কি সবাই আছে। আমরা হচ্ছে ওপারে যাইতেছি। বলো হ্যালো গাইস, বলো কই আসছো? আমরা নদীর পাড়ে আসছি। পানি ধরবা? পানি ধরছো না বাবা, কোথায় আসছো? ফাতেমা নদীতে নৌকা ভ্রমণ করতেছে। আম্মু নৌকা ভ্রমণ করে খালি করে একটু পানি ধরতে চাও? ও পানি ধরতে যাচ্ছি। আরে কেমন হয়ে গেল? অন্য কিছু করবে এমনি কি উঠবে? পানি ধরো। আল্লাহ পানি ধরতেছে। তারপর ওটা নিলে কি দাম? খাতি করতে বেশি। এই যে আমরা কিন্তু আর কি দেখতে দেখতে এই পাড়ে চলে আসছি, নদীর এই পাড়ে। তো এখন হচ্ছে আমরা নামবো। হ্যালো গাইস, এই যে গাইস
হ্যালো গাইস, কি খাবেন গাইস? কি খাবেন গাইসের? আজকে মন খারাপ গো। মাই গড, আম্মা জান বলবো রুশা আক্তার, এনে রিক্সার বোন চলে। এই যে ফাতেমা আজকে ফুচকা খাইতে চলে আসছে। ভালোভাবে বসো বাবা। ওই দোকানটা আমার একটা জিনিস ভালো হয়েছে, পানি করে ভিতরে হাতেটা অর্ডার দিচ্ছি, চারটে অর্ডার দিচ্ছি। তোমার এখনো দেয় নাই, দেয় না। আরে ফুচকাওয়ালা এত লুজ, দেয় নাই এখনো। রাগ করে বলতেছ? খাইবা না? জাল বাবা, জাল জাল দেয় নাই? জাল দিছে? আচ্ছা খাও, তুমি তো জাল খেতে পারোই। হয়তো কেমনি খায়। এই যে এখন হয়েছে ফাতেমা কিন্তু ফুচকা খাওয়া অলরেডি শেষ পর্যায়ে, তো টক পানি খাইতেছে। আর আমাদের এখন হচ্ছে ফুচকা খাওয়া শেষ, তো আমরা হচ্ছে এখন চলে যাবো। তো তাই দেখতে পাচ্ছেন ভালোই বাজেট লাগছে। ওটা সেরা। আরে তুমি একটাই না ওটা কই না, ওটা আছে দুটো তো মত মন চায়। 2 ঘন্টা কত লন? ওইটা পেনা মনে করেন আপনি বইটা ফালা দেবো, খালামো না বরং খালা এমনি রোজ যে নদীতে জানতে। এই যে আজকে হচ্ছে আমরা আমাদের কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।